ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিরোধিতা করতে করতে বর্তমান কিছু আলেম সমাজ, আমি তাদের নাম বলবো না, কিছু আলেম সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা এখন বলতেছে যে ইসরায়েলের পরেই নাকি পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদিদের বসবাস ইরানে। আসলে মানে আপনাদের জ্ঞান কোথায় গেছে, নাকি আপনারা বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলতেছে, আমার বুঝে আসে না। মানে ইরানের বিরোধিতা করতেই হবে, এরকম একটা পর্যায়ে চলে আসছে কিছু আলেম সমাজে। আরে ভাই, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে, আপনি নিজের গ্রহণযোগ্যতা কেন নষ্ট করতেছেন? বর্তমান ইন্টারনেটের যুগ, আপনি গুগলে সার্চ দিলে জানতে পারতেছেন যে পৃথিবীতে কোন কোন রাষ্ট্রে ইহুদিদের বসবাস বেশি। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে ইসরায়েলের পরেই সবচেয়ে বেশি ইহুদিদের বসবাস ইরানে? সবচেয়ে ইহুদিদের বসবাস কোন কোন রাষ্ট্রে আপনাদেরকে আমি একটু দেখাবো এখন। বর্তমান পৃথিবীতে শীর্ষ যে 10টা দেশ আছে ইহুদিদের বসবাস বেশি, তাদের মধ্যে সর্বপ্রথমে আছে ইসরায়েল। ইসরায়েলে আছে প্রায় 90 লাখ ইহুদি। তারপরে আছে যুক্তরাষ্ট্রে আছে 6 লাখ থেকে 7 লাখ। ফ্রান্সে আছে 4 লাখ থেকে 4.5 লাখ। এবং কানাডা আছে প্রায় 3.5 লাখ। যুক্তরাজ্য মানে যেটা লন্ডন ইউকে বলে, সেটাতে আছে 2.5 লাখ থেকে 3 লাখ। আর্জেন্টিনা আছে 1 থেকে 2 লাখ। জার্মানিতে আছে প্রায় 1.5 থেকে 2 লাখ। রাশিয়া আছে প্রায় 1.5 থেকে 2 লাখ। অস্ট্রেলিয়া আছে 1.5 থেকে 1.5 লাখ। ব্রাজিলে আছে 1 থেকে 1.5 লাখ। এই 10টা দেশের মধ্যে ইরানের কোনো নামই নেই। আর আপনারা ইরানের মিথ্যা একটা অপবাদ দিয়ে দিলেন যে ইরানই নাকি ইসরায়েলের পরে ইহুদিদের বসবাস বেশি সব থেকে। আলেম সাহেব, অন্ধভাবে বিরোধিতা করা বন্ধ করুন। কোনো মাজলুম, যখনই কেউ মাজলুম হয়, আপনারা মাজলুমের পক্ষ না নিয়ে জুলুমকারীর পক্ষ নেন। সবসময় আমরা এটা খেয়াল করছি, ঠিক আছে? সবসময় আপনারা জুলুমকারীর পক্ষ নেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ইরানের আল্লাহ আর সিয়াদের আল্লাহ আর সুন্নিদের আল্লাহ কি আলাদা? সিয়াদের কোরআন আর সুন্নিদের কোরআন কি আলাদা? ইরান শিয়া, তাই ইরানের বিরোধিতা করা আপনাদের এখন ফরজ হয়ে গেছে, ইরানের পক্ষ নিয়ে হারাম। আর ইহুদি, আমেরিকা, ইসরায়েলের পক্ষ নিয়ে আরাম, তাই না? এরকমই তো মনে হচ্ছে। যেই জায়গায় এরা মুসলমান, ঠিক আছে, শিয়া অথবা তাদের ব্যাপারে আকীদাগত ব্যাপারে যে কোনো ফতোয়া আপনারা দিতেই পারেন, স্বাভাবিক। কিন্তু কিভাবে বলেন যে লোকটা আল্লাহকে এক আল্লাহ মানে, যে লোকটা কোরআন রে একমাত্র ইসলামের গ্রন্থ মানে, সেই লোকটা বিরোধিতা করেন কাদের পক্ষ নিয়ে? যারা কোরআন মানেই না, যারা আল্লাহ মানেই না, মুসলমান যারা মানেই না তাদের।